আমার কমিউনিকেশনটা, আমার কানেকশনটা প্রোডাক্টের সাথে না, আমার ব্র্যান্ডের সাথে না, বরং করতে হবে আমার কাস্টমারের সাথে। উইনিং প্রোডাক্ট বলতে কিছু না, আপনি যেটা সেল করতে পারবেন এটাই আপনার উইনিং প্রোডাক্ট। আমি যদি আজকে জুতা সেল করতে পারি, আমার জুতা উইনিং প্রোডাক্ট। আমি আতর সেল করতে পারলে আতর আমার উইনিং প্রোডাক্ট। কন্টেন্টের ক্ষেত্রে তিনটা জিনিস লাগবে। প্রথম হচ্ছে অ্যাটেনশন, ট্রাস্ট, তারপর হচ্ছে ডিরেকশন। ফেসবুকে হচ্ছে একটা বেচা কেনার প্ল্যাটফর্ম, এটা একটা বাজার। আমি আসছি প্রোডাক্ট নিয়ে, আমার কাছে ভালো প্রোডাক্ট আছে, এখন এটা আমার অধিকার যে আমি সেল পাবো। কন্টেন্ট নিয়ে সমস্যা আছে কার কার? কন্টেন্ট নিয়ে, যে ভিডিও কন্টেন্ট বা যে কোনো রকম, ঠিক আছে, কন্টেন্ট দিচ্ছি কিন্তু আমার সেল আসতেছে না, এরকম কার কার আসতেছে? আচ্ছা, ঠিক আছে। এবার আর কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের সবার হচ্ছে বিজনেস পার্সোনাল প্রোফাইল আছে, পেজ না, পার্সোনাল প্রোফাইল। প্রোফাইলে ছবি দিয়েছেন কিন্তু একটা লাইকও পড়ে না, এরকম কে কে আছেন? মানে আমি ছবি দিয়েছি, আমার ছবিতে একটা লাইকও পড়ে নাই, এরকম কখনো আছে কেউ? নাই। পেজে আমার প্রোডাক্টের ছবি দিয়েছি, একটা লাইকও পড়ে নাই, কে কে আছেন? একটা লাইক পড়ে নেই, অনেকেই আছে। বা 10টা লাইক পড়ে নেই, এমন কেউ কে আছেন? অনেকেই আছে। দেখেন, মানুষ আপনি একটাই। আমরা অনেক মনে করি যে ওরা সেলিব্রিটি মানুষ, বা ধরেন আমি ঘরের বাজারের কথা বলি, ঘরের বাজার হচ্ছে জামশেদ মজুমদার সেলিব্রিটি, ওর পোস্টে তো লাইক পড়বেই। আমি যে ছোটোখাটো মানুষ, আমার কেউ চিনে না, আমার পোস্টে, আমার পেজে কেন লাইক করবে? আমরা এরকম চিন্তা করি। কিন্তু এই দেখেন, আপনি একই মানুষটা যখন আপনার পার্সোনাল প্রোফাইলে পোস্ট দিচ্ছেন, আপনার ছবি দিচ্ছেন, আপনি কোনো একটা ট্যাগ দিচ্ছেন, লেখা দিচ্ছেন, ওখানে কিন্তু ঠিকই রিয়েক্ট করতেছে, কিন্তু আপনার পেজে এসে রিয়েক্ট করতেছে না। কারণ কি? এটা একটু, এটা যদি বুঝেন তাহলে আপনি বুঝে যাবেন কন্টেন্টের খেলাটা কোথায় আসলে। আপনার প্রোফাইলে আপনি কিন্তু সবসময় রোবটিক থাকেন না। আপনার প্রোফাইলে শুধু আপনি বলেন না যে এটা কিনেন, এটা কিনেন, আমার কাছে এটা আছে, আমার কাছে মধু আছে, আমার কাছে জুতা আছে, এটা বলেন না। আপনার প্রোফাইলে আপনি কোথাও ঘুরতে গেছেন, এই ছবিটা দেন। আপনার প্রোফাইলে হচ্ছে যে আপনি আজকে মন খারাপ, এটা দেন। আজকে ঈদ, এটা দেন। সামনে রমজান, আপনার হচ্ছে সবে বরাত, এটা দেন। অনেক কিছু দেন, মানে আপনার ইমোশন আছে। আপনার হচ্ছে যে যখন আপনি পার্সোনাল প্রোফাইলে আপনার ইমোশনটা শেয়ার করতে পারেন। কিন্তু ব্র্যান্ডে আসলে কেন যেন আমরা এআই এর মতো হয়ে যাই, এআই এর মতো আচরণ করি, রোবটিক হয়ে যাই। যে আমার মধু ভালো, 50% ডিসকাউন্ট, সেল চলছে, অফার চলছে, সীমিত অফার, স্টক লিমিটেড, এর বাইরে আমরা কোনো কথা বলি না। এই যে রমজান আসতেছে, রমজানকে স্বাগত জানাই আমরা কোনো কন্টেন্ট করতে পারি না। আপনি দেখেন, আমরা যাদেরকে সফল কন্টেন্ট বলি, যেমন ধরেন ঘরের বাজার জামশেদ মজুমদার ভাই বলি, উনি কী করে? উনি কি শুধু সেল করে? করে না। উনি কী করে? ওনার প্রতিটা ইমোশন, প্রতিটা ইভেন্ট, উনি বাচ্চাদের সাথে খেলতেছে, লাটিম খেলতেছে, একটা কন্টেন্ট আছে, দেখছিলেন কিনা? ওইটাকে নিয়ে উনি কন্টেন্ট করে ফেলছে। উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমি এবার দেখলাম শীতে হচ্ছে যে এই যখন ধান কেটে ফেলে খোলা মাঠ থাকে, ওখানে উনি হচ্ছে ব্যাং লাফ দিচ্ছে, যে ছোটোবেলায় ব্যাং লাফ খেলতে হবে। এখন আপনি কমন সেন্সে চিন্তা করেন, ছোটোবেলায় ব্যাং লাফ খেলা, এটার সাথে আমার ঘি, মধু, সরিষার তেল বেচার আমার কমিউনিকেশনটা, আমার কানেকশনটা প্রোডাক্ট। আমাদের সবচেয়ে বড় ভুল যেটা, আমরা ধরেন আমি একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, যে কোনো একজন প্রোডাক্টের নাম বলেন, যেটা সেল করতেছেন, যে কোনো একটা, যে কোনো একজন। ফুড। আমি একটা রেস্টুরেন্ট দিছি, রেস্টুরেন্টে যাওয়ার পর চিন্তা করতেছি যে আমার রেস্টুরেন্টে কারা আসবে, আমার কাস্টমার কারা, কাস্টমার কই পাবো। বাট থিং হওয়া উচিত ছিল এমন যে আমি কর্পোরেট যারা হচ্ছে যে ব্যাচেলর থাকে, একটা হইতে পারে, বা যারা হচ্ছে কর্পোরেট জব করে, ফ্যামিলি নাই, বা ফ্যামিলি থাকলেও ফ্যামিলিতে দুপুরে গিয়ে ভাত খাইতে পারতেছে না, আমি তাদের সমস্যাটা সমাধান করবো। তারা কি সমস্যা আছে? খাবারের সমস্যা। তাদের ফ্যামিলি থেকে খাবার আনতে পারতেছে না, তারা ব্যাচেলর থাকতেছে, ম্যাচে থাকতেছে। ওই আমি পিপলটাকে, টার্গেট অডিয়েন্সটাকে ঠিক করলাম, এবার তাদের কি সমস্যা আছে আমি সমস্যাটা বাইর করবো, ওখান থেকে আমার বিজনেস আইডিয়া আসবে। আমাদের বিজনেস উইনিং প্রোডাক্ট বলতে কিছু না, আপনি যেটা সেল করতে পারবেন এটাই আতর আমার জন্য উইনিং প্রোডাক্ট, সেজন্য আপনার ক্ষেত্রে উইনিং প্রোডাক্ট হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আবার আপনি আতর ভালো সেল করছেন সেজন্য যে আমি আতর ভালো সেল করবো এমন না। তো যেটা বলতেছিলাম, যে আমাদের লক্ষ্য, আমাদের মনোযোগ দেওয়া উচিত কাস্টমারের উপর, কাস্টমারের সমস্যার উপর। তার কি সমস্যা আছে সেটা দিয়ে অ্যাটেনশন। আচ্ছা, আমি যে প্রথমে আসি, আমি যদি জাস্ট গর্বরতা, আপনারা এখানে যে আজকে আসছেন, হয়তো আমাকে অনেকেই দেখে আসছেন, বা আমাদের প্রোগ্রামগুলো দেখে আসছেন, ব্র্যান্ডের স্টোরিতে আমরা কী বলতেছি, হয়তো মনে করছেন যে এখানে আসলে হয়তো দেখা সাক্ষাৎ হবে, কিছু অন্তত শুনবো, কিছু জানবো, ওই হিসেবে আসছেন। বা আমি আজকে কথা বলার সময় আমি প্রথমে আসি কী বলছি, কন্টেন্ট নিয়ে সমস্যা কার? একটা কথা বললাম যে কন্টেন্ট দিচ্ছেন, সেল পাচ্ছেন না, এমন কে কে আছেন? দুইটা হুক, এই দুইটা নিয়ে যখন আমি কথা বলে ফেলছি, আপনি কিন্তু বুঝে গেছেন যে আমার আলোচনা আজকে কী নিয়ে হবে। আমার আলোচনা কি বিজনেস, অন্য কোনো বিজনেস নিয়ে হবে নাকি কন্টেন্ট নিয়ে হবে, এটা ক্লিয়ার। কিন্তু আপনি যখন হচ্ছে ভিডিওতে যান, নর্মালি ঠিক আছে, আমি একজন মুসলিম হিসেবে আমি সালাম দিব। যখন আমি হচ্ছে অ্যাড, ধরে আমি অ্যাডে গেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমুক অমুক বাজার থেকে বলছি, একজন কাস্টমারের কথা চিন্তা করেন, ওনার তো এটা শোনার দরকার নাই, উনি এটা দেখে আটকাবে কেন? ধরেন আমার পেট ব্যথা, এখন আমার পেট ব্যথার ওষুধ দরকার, বা পেট ব্যথার একটা সমাধান দরকার। আমাকে যখন ফার্স্ট লাইনে বলতে হবে আপনি কি দীর্ঘদিন যাবত পেট ব্যথায় ভুগছেন, বা খাবার খেলেই কি আপনার বদহজম হয়, যখন আমার পেট ব্যথা, আমি কিন্তু এই ভিডিও দেখে আটকাই যাবো অটোমেটিক। আর যখন আমি দেখবেন শুরুতে ওই দেখেন আমার ফেসবুকে কিন্তু আপনি 3টা পোস্ট পরপরই আপনার অ্যাড চলে আসতেছে, তার মানে হিউজ পরিমাণ কম্পিটিশন। আপনি এখানে যে আগের মতো গড়বড়তা কন্টেন্ট দিবেন, গদবাদা কন্টেন্ট দিবেন, তাও হচ্ছে যে আপনার সেল হবে, বা কাস্টমার বসে বসে আপনার ভিডিও দেখবে, ওই নাই।
আপনাকে হুকের মধ্যে কাস্টমারকে আটকায় রাখতে হবে, যে কাস্টমার আমার ভিডিওটা দেখবে কি না এটা ডিপেন্ড করতেছে আমার প্রথম 3 সেকেন্ডের উপর। প্রথম 3 সেকেন্ডে যদি আমি তাকে ধরে রাখতে পারি, এরপরে যদি সে অনুযায়ী আমি তাকে ভ্যালু দিতে পারি, তারপর হচ্ছে কাস্টমার আমার কন্টেন্টটা দেখবে। আর কাস্টমার যদি কন্টেন্ট দেখে তাইলে হচ্ছে কি না চান্সটা বাড়তেছে, কিন্তু সে যদি আমার কন্টেন্টই না দেখে এনে কি না তো প্রশ্ন আসতেছে না। অফলাইনের ক্ষেত্রে আমরা যেটা গত বাধা চিন্তা করি যে আমার প্রোডাক্টটা ভালো হইতে হবে, আমরা সবসময় চিন্তা করি কি আমার ভালো একটা প্রোডাক্ট লাগবে, ভালো একটা প্রোডাক্ট লাগবে। বাট ভালো প্রোডাক্ট অবশ্যই লাগবে, এটা যতটা ম্যাটার করে, ধরেন এটা যদি 10% ম্যাটার করে, 90% ম্যাটার করে আপনার কন্টেন্ট, আপনার স্ট্র্যাটেজি, আপনার মার্কেটিং। কারণ ফেসবুকে বলেন, অনলাইনে বলেন, আমি আপনার প্রোডাক্টটা ধরেও দেখতে পারতেছি না, খাইয়েও দেখতে পারতেছি না, গন্ধও নিতে পারতেছি না। এই যে আতর, এত এত নামি নামি আতর, আমি কি ঘ্রাণ নিতে পারতেছি আতরের? নিতে পারতেছি না। আমি কিভাবে বুঝবো আমি কিভাবে আতর নিব, কার থেকে আতর নিব যে আমাকে ঘ্রাণটা এক্সপ্রেস করতে পারবে, যে বুঝাইতে পারবে যে আপনি যেমন আমি একটা দেখছিলাম, উনি বলতেছিল যে ছোটবেলায় হাওয়াই মিঠাইয়ের কথা মনে আছে, সেই ঠিক হাওয়াই মিঠাই ঘ্রাণ দিয়ে একটা আতরের নাম বলছে, নামটা মনে নেই আর কি। তো এমন একটা আতর, তো আমি কিন্তু সাথে সাথে রিলেট করতে পারছি যে না এই আতরটা ওইরকম হবে। এখন ও যদি বলতো আমাদের স্টক আসছে প্রিমিয়াম একটা আতর, যেটা হচ্ছে যে সবসময় এত দাম থাকে, এখন 10% ডিসকাউন্ট আপনাদের জন্য, আমি কিন্তু কানেকশন ফিল করতাম না। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়তো আতর, বাট আমি কানেকশন ফিল করতাম না। যখন সে আমার ইমোশনে হাত দিল, যে বললো যে ছোটোবেলায় একটা আমাকে এক্সপ্রেস একদম ক্লিয়ার করে দিয়েছে যে বিষয়টা কি, তখন কিন্তু আমার জন্য বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। থামবো কি? তো যেটা বলতেছিলাম, প্রথমে অ্যাটেনশনটা আমার খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে আমাকে কিছু পরিমাণ ভ্যালু দিতে হবে, তাকে ধরে রাখতে হবে। মানুষ তো 3 সেকেন্ড আমার কন্টেন্টটা দেখছে, কিন্তু তারপর তো তাকে কোনো একটা ভ্যালু দিতে হবে, সে যে আমার শেষ পর্যন্ত দেখবে। আমাদের ফেসবুকে হচ্ছে একটা বেচা কেনার প্ল্যাটফর্ম, এটা একটা বাজার। আমি আসলে আমার অধিকার যে আমার কাছে যেহেতু ভালো প্রোডাক্ট আছে আমার সেল হবে, বাট বিষয়টা এভাবে কাজ করে না। নর্মালি আমি যদি আপনাদের কথা বলি, আপনারা যখন সারাদিন কাজ শেষ করে রাতে শুইতে যান, তখন একটু ফেসবুকে ঢুকেন। ফেসবুকে ঢুকে আমি কি উদ্দেশ্যে ঢুকি? আমি কি ঢুকি দেখি বাজারে কি কি উঠছে, আজকে কি কি অর্ডার করা যায়, এমন উদ্দেশ্যে নিয়ে কেউ কি ঢুকেন ফেসবুকে? ঢুকেন না। ঢুকে ঠিক আছে একটু রিল্যাক্স দেখি কি চলতেছে, হালচাল কি অবস্থা, রাজনীতির খবর কি, দেশের খবর কি, এগুলো নিয়ে এন্টারটেইনমেন্টের জন্য ঢুকি। সোশ্যাল প্ল্যাটফর্ম, তো সোশ্যাল প্ল্যাটফর্মটাকে সোশ্যাল প্ল্যাটফর্মের মতোই রাখতে হবে। এখন দেখবেন যে মেটার যে আপডেটগুলো আসছে, অ্যান্ড্রয়েড আপডেট বলেন বা অ্যাডসের ক্ষেত্রে যে আপডেটগুলো আসছে, সেখানে আপনি যদি শুধু প্রোডাক্ট নিয়ে কথা বলেন, আপনার কিন্তু আর রিচ থাকেন, আপনাকে রিচ দেয় না। ডলার কাটি ঠিকই, আপনি রিচ পান না। আপনাকে যদি রিচ পাইতে হয়, যে ফার্স্টে একটা কথা বলছি, একটা মানুষের মতো আপনার ব্র্যান্ডের ইমোশন থাকতে হবে, তার হচ্ছে যে মানুষের সামনে ইমোশনটা এক্সপ্রেস করতে হবে। এখন ধরেন রাজনীতির একটা, যেমন হচ্ছে যে আমি একটা 2টা উদাহরণ দিব। সারা দেশে এখন হচ্ছে নির্বাচনী একটা প্রচারণার জোয়ার, সবাই হচ্ছে রাজনীতি নিয়ে। এটা নিয়ে যেমন প্রাণ ফ্রুটো ফ্রুটিকা, দুইজনে 2টা অ্যাড করছে নির্বাচনী, যে ফ্রুটো মার্কায় ভোট দিন, এরকম টাইপের একটা নির্বাচনী ক্যাম্পেইন। দেখেন ও কিন্তু ট্রেন্ডিং কন্টেন্টটা ধরছে, নির্বাচন ট্রেন্ডে আছে, ওর নির্বাচন ট্রেন্ডিংটা ধরছে, কিন্তু ও বলে কি ওর বিজনেসে বাইরে চলে গেছে, ওকে রাজনৈতিক করতেছে না, ও কিন্তু বিজনেসেই আছে, কিন্তু ট্রেন্ডিং ইস্যুগুলোকে আমার কন্টেন্টের সাথে রিলাই করে ফেলছি। এখন তাই বলে আমি বলতেছি না যে ট্রেন্ডিং যত কন্টেন্ট আছে, যে অনুপ্রেরণার আরেক নাম, এটা বলে যে আমি কন্টেন্ট শুরু করে দিব, বিষয়টা এমন না। আমাকে বুঝতে হবে যে কোন টপিকটা আমার সাথে যাবে, কোন টপিকটা আমি অ্যাবজর্ভ করবো, কোনটা করবো না। টপিক ওয়াইজ চিন্তা করে আমার কন্টেন্টে কোনটা আমার ভালো কাজ দিবে, বা হচ্ছে কোনটা আমার ব্র্যান্ডের সাথে যায়, সেই বিষয়গুলো চিন্তা করে তারপর হচ্ছে আমাকে আগাইতে হবে। তো যেটা বলতেছিলাম, প্রথমে আমি অ্যাটেনশন গেল, তারপর হচ্ছে আমি ট্রাস্টও নিলাম। এখন ট্রাস্ট কীভাবে অর্জন হবে? ট্রাস্ট অর্জন হয় অনেকগুলো মাধ্যমে। এক হচ্ছে আমি টেস্টিমোনিয়াল দেখাইতে পারি, যেমন হচ্ছে টেস্টিমোনিয়াল বলতে আমার কাস্টমার যারা আগে থেকে আমার থেকে নিচ্ছে তাদের রিভিউগুলো দেখাইতে পারি। এগুলো হচ্ছে একদম বাধা কথাগুলোতে বেশি সময় নষ্ট করবো না। দ্বিতীয়ত হচ্ছে ধরেন একদম লাস্টে, ধরেন আমি অনেক কিছু বললাম, অনেক কিছু বুঝাইলাম যে আপনার পেটে ব্যথা হচ্ছে এই কারণে, এই কাজ করতেছেন, ডাক্তার হিসেবে নিল আমার থেকে, ওষুধ নিল ফার্মেসি থেকে, হইল না কোনো কিছু? হইল না তো। আমাকে কিন্তু এমনভাবে কথাটা, আমার এমন কন্টেন্টটা এমনভাবে সাজাইতে হবে, সে সমস্যাটা বুঝবে আমার মাধ্যমে এবং সমাধানটা নিবেও আমার থেকে। সে সমস্যাটা বুঝলো আমার থেকে, ওষুধ নিলে আরেকজন থেকে, আমার তো ফায়দা নাই। আমি তো এখানে সেবা দেওয়ার জন্য তো আসি নাই, অবশ্যই সেবা এটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন কন্টেন্ট করতে যাই, আমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায়, প্রথমত যেটা আমার নিজের ক্ষেত্রে দেখা দিয়েছিল, আমরা মনে করি যে অনেক বেশি লাইটিং, বা হচ্ছে যে আমার তো ভালো ক্যামেরা নাই, আমার ভালো স্ট্যান্ড নাই, আমার ভালো হচ্ছে লাইট নাই, আমি কিভাবে কন্টেন্ট করব? দেখেন আমি যখন হচ্ছে যে অফিসে আসার আগে আমি যখন বাসায় কন্টেন্ট করতাম, আমার বাসায় হচ্ছে যে বই রাখতাম কয়েকটা, একটার উপর একটা বই থাকতো, বইয়ের সাথে মোবাইলটা দিত, সামনের ক্যামেরা দিয়ে আমি বসে প্রোডাক্ট নিয়ে কথা বলতাম। এটাই ছিল আমার শুরু। এর চেয়ে আগে যখন বলি আমি বিজনেসে শুরু 2022 সালে, আমি যখন বিজনেসে কিছুই বুঝতাম না, বইয়ের ছবি পোস্ট করতাম পেজে, কেউ যদি অর্ডার দিত আমি ওয়াফি লাইফ থেকে বা রকমারি থেকে ওইটা অর্ডার করে ও ঠিকানা পাঠিয়ে দিতাম, মাঝখানে 20-30 টাকা আমি লাভ করতাম। এটা ছিল আমার শুরু। আমি এই গল্পটাই এই কারণে বলছি, শুরুটা আপনি শুরু করতেই হবে। শুরুটা আপনার ছোটো হোক, ভুল হোক, যেটাই হোক, জড়তা হোক, আপনি হচ্ছে আমি ক্যামেরার সামনে আসতে আমি তোতলাচ্ছি, আমি কথা বলতে পারতেছি না,
শুরু করেন, তোতলান, জড়তা থাকুক, যেটাই করেন আপনি শুরুটা শুরু করেন। করতে 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 দেখবেন যে আজকে যে আলহামদুলিল্লাহ আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি, এটা কি একদিন হয়েছে? হয় নাই। আমি যখন প্রতিনিয়ত ক্যামেরার সামনে কথা বলতেছি, একের পর এক কন্টেন্ট করতেছি, এরপরে কিন্তু এভাবে আসছে, এই অবস্থানটা আসছে। আপনি যদি আজকে শুরু না করেন, আপনি যদি মনে করেন যে আমি তো মিনহাজ ভাইয়ের মতো কথা বলতে পারি না, আমি তো অমুক কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমার ফ্লুয়েন্সি নাই কথায়, আমার জড়তা আছে, আমার তোতলামি আছে, আমার লজ্জা লাগে, তাহলে হচ্ছে আপনি আর কখনোই শুরু করতে পারবেন না। শুরুটা ভুল হোক, যেভাবে হোক শুরু করে দিতে হবে। দ্বিতীয়ত গেলে এটা। তৃতীয়ত গেল যে স্ক্রিপ্টের বিষয়। আমি যখন আমরা বলি যে বেশি বেশি স্টোরি শেয়ার করেন, কারণ মানুষ এখন কিন্তু স্টোরি মানে কানেকশন চাই, যেটা আমি বারবার বলতেছি, ইমোশনাল কানেকশন চাই মানুষ। অনেকেই আমাকে আমার একটা ফ্রেন্ড, ও বলতেছে ও ওয়েব ডেভেলপমেন্ট পারে, ভালো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারে, বলতেছে ও কাজ পাচ্ছে না। তাই আমি বললাম যে কাজ পাওয়ার জন্য কী কী করছো? বলতেছে আমার লিঙ্কডিন আইডি আছে। ঠিক আছে, আমি লিঙ্কডিন আইডিতে গিয়ে দেখলাম যে ও হচ্ছে যে মানুষের পোস্ট রিপোস্ট করে, নিজের একটা সিঙ্গেল পোস্ট নাই। আমি বললাম যে মানে তুই যে কাজ পারো সেটা তুই আমারও বলার পর আমি বুঝছি, কিন্তু আমিও জানি না, ও আমার বন্ধু, আমি জানি না যে ওয়েব ডেভেলপমেন্ট পারে। কারণ ওর ফেসবুক বা মেসেঞ্জার বলেন, লিঙ্কডিন বলেন, কোথাও এই জিনিসটা উল্লেখ নাই যে ওয়েব ডেভেলপমেন্ট পারে। লিঙ্কডিনের প্রোফাইল লিখে রাখছে ওয়েব ডেভেলপার, কিন্তু কোনো কাজের, ও কিন্তু কাজও করছে, আবার অনেকের সাথে কাজ করছে, কোনো পোর্টফোলিও নাই। ও যে অন্যদের সাথে কাজ করছে, কোনো রিভিউ নাই, আগের কাজের যে ফাইলগুলো সেগুলো কোনো কিছু নাই। তো এই কাজগুলো যখন সে দেখাইতে পারবে না, সে যখন স্টোরি ক্রিয়েট করতে পারবে না, আমি তাকে কেন বিশ্বাস করবো? আমি যখন কাস্টমার, আমি তো তার থেকে নিতে চাইবো, তো এক্সপার্ট থেকে নিতে চাইবো। আমি যখন ধরেন চুলকানি বা হচ্ছে যে অ্যালার্জির ওষুধ বাজার বারে দেখবেন যে মাইক দিয়ে বসে বসেও বিক্রি হয়। ফার্মেসিতে ইবনে সিনা, পপুলার, এগুলো তো ডাক্তার আছে যেটা অ্যালার্জি চিকিৎসা করে। একজন শিক্ষিত মানুষ যে হচ্ছে যে আমি আমার টাকা দেখ সমস্যা নেই, আমি হচ্ছে যে সঠিক সেবাটা চাই, আমি কি বাজার থেকে এটা নিব নাকি আমি হচ্ছে হাসপাতালে যাব? হাসপাতালে যাব। কেন যাচ্ছি? কারণ আমি মনে করতেছি এই লোকটা এক্সপার্ট না, এই লোকটা এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে জানে না। ভালোভাবে জানে কে? হাসপাতালের মানুষটা বা ডাক্তার হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট। আপনি যখন এই যে এক্সপার্টিস ফুটে তুলতে পারবেন, আপনার গল্পগুলো প্রতিনিয়ত শেয়ার করবেন। ইভেন আমরা একটা সিক্রেট বলে দিই, আমাদের ব্র্যান্ড স্টোরি যে আলহামদুলিল্লাহ 3 ব্যাচ যাবত আমরা রান করতেছি। আমরা যতগুলো ক্লায়েন্ট পেয়েছি, আমরা একটা সিঙ্গেল অ্যাড রান করি নাই, অ্যাড ছাড়াই আমরা অর্গানিকলি চলতেছি। সিক্রেট কি? স্টোরি। প্রতিদিন আমাদের দেখবেন আমরা প্রতিনিয়ত স্টোরি শেয়ার করার চেষ্টা করি। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি যদি স্টোরিগুলো শেয়ার করতে পারেন, এখন আপনি বলবেন যে ভাই আমার তো এরকম বড় লেভেলের কাজ পাচ্ছি না, বা বড় বড় ওদের সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি না, আমি কি স্টোরি বলবো? যেটা করতেছেন সেটাই স্টোরি। আমি আজকে 3 মিলির একটা আতর, ছোট্ট একটা আতর পার্সেল যাচ্ছে, কুরিয়ার যাচ্ছে, অর্ডার দিছি, এটা প্যাকেজিং করতেছি, এটা নিয়ে আমার স্টোরি। কেউ একটা রিপিট অর্ডার দিছে, ওইটা নিয়ে আমার স্টোরি। স্টোরি মানে হচ্ছে যে আপনি সারাদিন কি করতেছেন এটা যদি দেখেন, ওইটা যদি আপনি তুলতে পারেন। মানে এক কথা হচ্ছে যে আমরা যে এই কন্টেন্ট ক্রিয়েটর দেখি, ধরেন 24-এর পর থেকে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অনেক বেড়ে গেছে, অনলাইনে ঢুকলেই কন্টেন্ট ক্রিয়েটর। ওদেরকে দেখেন, যারা হচ্ছে মোটামুটি ভালো 100K 200K লাইক পায়, ওরা কেন লাইক পায়? ওরা কি করে এখানে? ওদের ভিডিও দেখলে কি আপনাদের কারোর টাকা দেয়? দেয় না। ওদের ভিডিও দেখলে কি আপনাদের লাভ আছে? নাই। ওদের ভিডিওতে আপনি কেন কানেক্ট হচ্ছেন, কেন দেখতেছেন? কারণ আপনার মাইন্ডসেটে আছে ও আমার কাছে বেচতে আসে নাই। মানুষের সাইকোলজিতে যখন থাকে যে ও আমার কাছে বেচতে আসছে, শুরুতেই ওর কাছে একটা নেগেটিভ, এটা হচ্ছে হয়তো আমাদের বাঙালিদের স্পেশাল, বাইরের ক্ষেত্রে এটা কাজ করে না। যে যখন আমি বুঝবো যে ও আমার কাছে বিক্রি করতে আসছে, আমার মাইন্ডসেটটাই নেগেটিভ হয়ে যায়। যেমন হচ্ছে যে আমরা যখন ধরেন ধান্দা শব্দটা কিন্তু বিজনেসের একটা সমার্থক শব্দ, কিন্তু আমি ধান্দা বললে কি বুঝেন? বাটপারি। ধান্দা কিন্তু বাটপারি না। এখন আমাদের উপমহাদেশের সিস্টেমটা এমন হয়ে গেছে যে আপনি যখন বিজনেসের কথা বলবেন বা সেলের কথা বলবেন, আমি একটা স্টুডিওতে বসে একটা তেলের বা একটা মধুর বোতল নিয়ে সোজা হয়ে দাঁড়ায় আছি, কথা বলার আগে ও বুঝে গেছে আমি ওর কাছে মধু বিক্রি করতে আসছি, ওই স্কিপ করে চলে যাবে। অন্যদিকে আমি যদি ওকে ইমোশনালি কানেক্ট করতে পারতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, এটা অবশ্য অনেক কমন, এটা বাদ দিলাম। আমি হচ্ছে বলতে পারি যে এই ধরনের আমি কথা বলতে বলতে আমার গলা বসে যাচ্ছে, আমি বললাম যে আপনি যে প্রতিনিয়ত কথা বলেন, আপনি চাইলে কিন্তু এটা খাইতে পারেন, বা হচ্ছে আপনার শীতকাল, আপনার সর্দি কাশি গলা ব্যথা, আপনি এই মধুটা, আমি ওইভাবে আরো সুন্দর করে ফানেল তৈরি করে যখন বলবো, সে কিন্তু প্রথমে কন্টেন্টটা দেখবে, সে কিন্তু বুঝবে না যে আমি তার কাছে বিক্রি করতে আসছি, বা সে যদি বুঝেও সে বুঝবে না এই লোকটা এক্সপার্ট, এ তো আমার সমস্যার সমাধান দিচ্ছে, এই প্রোডাক্টে ফোকাস করতেছে না, এই ফোকাস করতেছে আমার প্রবলেমে। এবং আমার কন্টেন্টের ভাষা হতেও আমার কাস্টমারের অনুযায়ী। ধরেন আমার কাস্টমার যারা আছে এখানে, আমার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, এরা হচ্ছে যে ফেসবুক চালাইতেই পারে না ঠিক মতো, এদের স্মার্টফোনই নাই। এখন এদের কাছে আমি এআই নিয়ে খুব ভ্যালুয়েবল, পুরো ওয়ার্ল্ডে আমার মতো এআই নিয়ে এত মানে ঝাঁকানাকা কোর্স কেউ করায় নাই, আমি করছি এটা। এবং সেটা আমি হচ্ছে যে খুবই কম মূল্যে, সবচেয়ে কম প্রাইসে, সবচেয়ে বেস্ট কোয়ালিটির এআই কোর্সটা আমি দিচ্ছি। আমি সেখানে এসে বললাম যে মানে যে মানুষগুলো ফেসবুকই চালায় না, ওদেরকে আসি বললাম এআই যদি এখনও করতে চান 10% ডিসকাউন্ট চলতেছে, এখনই এনরোল করুন। কয়জন এনরোল করবে এখান থেকে? একজনও করবে না, কারণ এরা তো ভাই স্মার্টফোনই চালায় না, ফেসবুকই চেনে না, এআই তো দূর কি বাত, এআই তো এরা বুঝে না, আমি এদেরকে ডিসকাউন্ট দিচ্ছি।
অন্যদিকে আমি সিনারিও চিন্তা করেন, আমি যদি আমার একটা ফানেল তৈরি করতাম যে এআই কি, এআইটা আমার লাইফে কিভাবে সহজ করতেছে, আমার কাজগুলো কিভাবে সহজ করে দিচ্ছে, এই জিনিসটা আমি ওরে বুঝাইছি, ওকে সব কিছু শিখাইছি যে এভাবে এভাবে আমার লাইফটা সহজ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কন্টেন্টে এসে আমি বা প্রথম কন্টেন্টের শেষে এসে আমি তারে বললাম যে তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো, আমার একটা এআই কোর্স আছে। খুব বেশি সম্ভাবনা যে ওই লোকগুলা আমার থেকে পারচেস করবে, বেশিরভাগ মানুষ পারচেস করবে। আর যারা পারচেস করবে না তারা যদি মানে এখন যদি পারচেস না করে অন্য কোথাও গিয়ে যে পারচেস করবে কম দামে, এটার চান্স কিন্তু নাই। কারণ ও আমাকে এক্সপার্ট হিসেবে চিনে। ওর সমস্যাটা প্রথমত আমি ধরা দিয়েছি। ধরেন আমি যদি আপনাকে বলি চাঁদে প্রথম কে পা রাখছিল? দ্বিতীয় জন। একসাথে কিন্তু তিনজনের ওদের টিম গেছিল। আমি প্রথম জনকে মনে রাখছি, দ্বিতীয় জনকে মনে নাই। কেন? কারণ হচ্ছে ধরেন প্রথম জন ও আপনাকে ভ্যালু দিছে, আপনি ফার্স্ট আসছেন, ফার্স্ট এসে ওর মনে একটা জায়গায় করে নিছেন। তো এটা যদি আপনি ভ্যালুর মাধ্যমে করে ফেলতে পারেন, আপনার প্রোডাক্টের প্রাইস যদি বেশিও হয়, কাস্টমার অন্যদিকে যাবে না। এটা হচ্ছে ক্লিয়ার। এখন আপনি বলতে পারবেন যে ভাই তাইলে আতরের ব্যবসা তো হচ্ছে যে অন্য একজন শুরু করছে, আমি তো আগে শুরু করি নাই, তাইলে কি হচ্ছে যে আমি কি এখন আতরের ব্যবসা শুরু করা উচিত হবে না? তাইলে কি হচ্ছে যে আমাদের প্রত্যেকজনকে একটা একটা ইউনিক বিজনেস শুরু করতে হবে? এটাও না। ধরেন নোকিয়া আগে আসছে না আইফোন আগে আসছে? অ্যাপল, নোকিয়া। কিন্তু এখন রাজত্ব করতেছে কে? কেন? ওদের কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে। আপনার যদি সঠিক স্ট্র্যাটেজি থাকে, আপনি যদি কনসিস্টেন্টলি কাজ করে যাইতে পারেন, তাইলে হচ্ছে যে কে আগে আসছে পরে আসছে এটা ম্যাটার না। এটা হ্যাঁ কিছুটা ম্যাটার করে, কিন্তু আপনি যদি ওইদিকে পুষাই নিতে পারেন আপনার স্ট্র্যাটেজির মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার মার্কেটিংয়ের মাধ্যমে, তাহলে এটা কিন্তু আর ম্যাটার করবে না। তো এটা ভাবার দরকার নাই যে আমাদের 100 জন মানুষকে 100টা ইউনিক আইডিয়া বাই করতে হবে, ওই ইউনিক আইডিয়া দিয়ে বিজনেস করতে হবে, এটা ভাবার কোনো কারণ নাই। তো আর কন্টেন্ট নিয়ে মোটামুটি এটাই হচ্ছে ধরেন আমাদের মূল কথা। আপনার স্টোরি শেয়ার করতে হবে, আপনার সত্যিকার গল্প যেগুলো এগুলোই ফুটিয়ে তুলতে হবে, আপনার ইমোশন থাকতে হবে। আমাদের ম্যাক্সিমাম ব্র্যান্ডের দেখবেন যে ইমোশন নাই, শুধু প্রোডাক্টের ছবি পোস্ট করে, দাম লিখে দেয়, বা দাম না লিখলে বলে যে অর্ডার করতে ইনবক্স করুন। এতটুকুই হচ্ছে আমার কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে আমরা যদি ভিডিও দিচ্ছি এটা, অথচ আমি যে আপনাদের সামনে কথা বলতেছি না, এটাই কন্টেন্ট। আমার অডিয়েন্সকে আমি যেটা দেখাবো সেটাই হচ্ছে কন্টেন্ট। এখন এটা ছবি হইতে পারে, এটা টেক্সট হইতে পারে, এটা ভিডিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমার অডিয়েন্সকে আমি যেটা দেখাবো সেটাই কন্টেন্ট। এখন আমার কন্টেন্ট হইতে হবে যেটা আমার অডিয়েন্স বুঝে, অডিয়েন্স পছন্দ করে। ধরেন আমি হচ্ছে যে কোরআন শিখার কোনো কোর্স করতে সেল করব, হ্যাঁ কোরআন শিখাবো। এখন আমি এমন একটা ভিডিও করছি, ওই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা আমি মিউজিক ইউজ করছি, বা হচ্ছে ধরেন কোনো একটা ইনস্ট্রুমেন্ট যারা মিউজিক ইউজ করছি। এখন সচেতন কোনো ব্যক্তিকে এটা নিবে? এ বলবে এই লোক কোরআন শিখাইতে আসছে, নিজের ভিডিওতে মিউজিক ইউজ করা, এটা নিবে না। তো এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। আমার অডিয়েন্স কী চিন্তা করে, অডিয়েন্সের মতো করে চিন্তা করতে হবে। ওই জিনিসগুলো যদি আমি মাথায় রাখতে পারি, আমরা বেশিরভাগ সময় দেখা যায় আমার মতো চিন্তা করি, আমি সেলার হিসেবে চিন্তা করি। এটা বাদ দিয়ে আমার চিন্তা করতে হবে আমি যদি কাস্টমার হইতাম আমি কি করতাম। আমি যদি কাস্টমার হইতাম তাহলে আমি কি দেখে জিনিসটা কিনতাম। কন্টেন্টের একটা ছোট্ট গল্প বলে আমার কথা শেষ করে দিব। আমি হচ্ছে যে একটা প্রোডাক্ট কেনার জন্য হচ্ছে যে ঘুরতেছিলাম, ফেসবুকে সার্চ করতে করতে একটা কন্টেন্ট দেখলাম যে যেখানে হচ্ছে যে ওরা হচ্ছে একটা চায়ের দোকানে গেলো র্যান্ডমলি, একটা ফুড প্রোডাক্ট এটা। তো হচ্ছে গিয়ে হুট করে ক্যামেরা, কোনো স্ক্রিপ্টেড না, সবাইকে বললো যে আপনাদেরকে এটা খাওয়াবো, আপনারা খেয়ে বলবেন যে কেমন হয়েছে। সবাই রিক্সাওয়ালা মামা ছিল ওখানে। তো সবাইকে দেওয়ার পর সবাই খাই বললো যে ভালো আলহামদুলিল্লাহ। কোনো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, একদম র কন্টেন্ট, কোনো এডিটিং নাই। এই কন্টেন্টটা দেখে মানে একদম র, মানে হচ্ছে যে আমি দেখে বিশ্বাস করছি এর। আমি বলছি না, আমি যদি প্রোডাক্টটা নিই ওর থেকেই নিব। দুর্ভাগ্যবশত কিছুদিন পর আমি ওর পেজের নামটা ভুলে গেছি। ওরে খুঁজতেছি এই পেজটা আমি আর খুঁজে পাচ্ছি না। তো এর মাঝখানে হচ্ছে যে আমি আরেকজন হচ্ছে যে হেলথ রিলেটেড আরেকটা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখতাম অনেক আগে থেকেই। দেখতে এক সময় হচ্ছে যে উনি হচ্ছে বিভিন্ন হেলথ রিলেটেড কথা বলে। হুট করে একদিন বললো যে আমার কিন্তু একটা বিজনেস পেজ আছে, অমুক পেজ, ওখানে হচ্ছে আমি এই প্রোডাক্টটা সেল করি, একই প্রোডাক্ট যেটা হচ্ছে আমি কিছুদিন আগে দেখছিলাম। তো এবার হচ্ছে যে আমি বললাম না তাহলে তো আমি এর থেকে নিব, ওরে তো খুঁজে পাচ্ছি না। তো যখন আপনি একটা অ্যাড দেখবেন, ধরেন আপনি জুতার অ্যাড দেখতেছেন, একটা দেখলে কিন্তু আরও 5টা অ্যাড আসে ফেসবুক থেকে। ঘুরতে ওই একটা আমার সামনে আসছে। এবার আমি কনফিউশনে পড়ে গেছি যে এর থেকে নিবো না এর থেকে নিবো। দুইজনে কিন্তু আমার পছন্দের। একজনকে আমি পছন্দ করছি কেন, একদম অথেন্টিক রিভিউ দেখাইছে, সাদামাটা, কোনো কালার করে নাই, কোনো স্ক্রিপ্ট নাই। অনেকে দেখবেন যে স্ক্রিপ্টেড করে ফেলা অনেক বেশি। সে মানুষটা হুজুর না, কন্টেন্ট করতে আসে হুজুর হয়ে যাচ্ছে। সে মানুষটা হচ্ছে যে সুটেড বুটেড না, কন্টেন্ট করতে আসছে সুটেড বুটেড হয়ে গেছি। আমি যেটা না, আমি বলতেছি না যে হুজুর হইলে হুজুরগিরি ছাড়তে হবে, বা সুটেড বুটেড হলে সুটেড বুটেড ছাড়তে হবে, এটা না। আপনি যেটা সেটাই থাকুক কন্টেন্টে আর্টিফিশিয়াল যত হবে আপনার অডিয়েন্স কিন্তু আগ্রহ হারাই ফেলবে। আর যত বেশি র হবে, যত বেশি অথেন্টিক হবে, যত বেশি হচ্ছে ক্লিয়ার হবে, তত বেশি হচ্ছে কাস্টমার কিন্তু আপনার সাথে অ্যাটাচ থাকবে। যেটা বলতেছিলাম, তো তখন হচ্ছে যে আমি সিদ্ধান্ত নেব কি কার থেকে নিবো না কার থেকে নিবো। শেষে কিন্তু যে হচ্ছে আমাকে ভ্যালু দিয়েছিল ওর থেকে নিছি। কেন নিছি? আমি হচ্ছে যে ওর পেজে গেলাম, ঠিক আছে, ও একটা রিভিউ দিছে ভালো,
ওর প্রোডাক্ট হয়তো খাইতে ভালো, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই লোকের প্রোফাইল দেখলাম যে উনি সাইন্টিফিক কোনো রিসার্চ নাই বা হচ্ছে কোনো কথা বলতে পারতেছে না যে এই খাবার খেলে আমার বেনিফিট কি, আমাকে বুঝাইতে পারতেছে না। আর যারা আমি হেলথ নিশ নিয়ে অনেক দিন ধরে ফলো করতেছি ও আমার বুঝাই দিচ্ছে এত গ্রাম প্রোটিন, এত গ্রাম ফ্যাট, এটা খাইলে এটা হবে, দুর্বলতা কাটবে, এই কারণে এই তাই, মানে আমাকে একদম স্পেসিফিক ধরে ধরে বুঝাই দিছে। তার মানে আমি এটা বুঝাইতে চাইছি র কন্টেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই দিতে হবে, পাশাপাশি ভ্যালু কন্টেন্ট অবশ্যই দিতে হবে। আপনি যখন হচ্ছে ফার্মেসিতে যান ওষুধ নিতে, তখন হচ্ছে যখন আপনাকে 7 দিন লেখে, আপনি কি বলেন যে ভাই 3 দিন দেন, খাই দেখি, সুস্থ না হলে আবার নিব। কিন্তু ডাক্তার যখন 14 দিন লেখে, আপনি কি বলেন ভাই কমাই দেন, 7 দিন দেন দেখি আগে, বলেন কেউ? বলেন না। কেন? আমি ডাক্তারকে মনে করি এক্সপার্ট, আর ফার্মেসি আলাই বলে এটা তো আমার কথাই দিচ্ছে, এটা আমার কাছে বেশি দিচ্ছে জিনিসটা। ওই এটাই আগে যেটা বলছি, বেচার মানসিকতা ছাড়তে হবে, হেল্প করা শিখতে হবে। শুরুতেই দেখে যদি যাতে মনে না হয় যে আমি বেঁচে আসছি ওর কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে স্টোরি শেয়ার করতে হবে, অথেন্টিসিটি ধরে রাখতে হবে, নিজের অথেন্টিসিটি। এগুলো যদি মোটামুটি করতে পারেন আর লেগে থাকতে পারেন, আসলে টিকে থাকা বা সেল আনা আসলে কোনো ম্যাটারই না। কেউ যদি রেগুলারলি কন্টেন্ট করতে পারে, কন্টেন্ট দিতে থাকে, যত খারাপই হোক, যত তুতলামি হোক, যত জড়তা থাকুক, ও আস্তে আস্তে গেইন করবে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ও সেল আসবেই আসবে, না আসার কোনো কারণ। ওর প্রোডাক্ট খারাপ হলেও সেল আসবে। আমরা অনেক সময় খারাপ প্রোডাক্ট কিনে ফেলি, কেন কিনি? যেমন হচ্ছে দারাজ থেকে কিনি বা অন্যান্য ইয়া থেকে কেনার পর বলছে এটা প্রোডাক্টটা খারাপ, কিন্তু আমি কেন কিনছি? প্রোডাক্টটা খারাপ হইলে মার্কেটিংয়ের কারণে, কন্টেন্টের কারণে। তো যেটা বলতেছিলাম, খারাপ প্রোডাক্ট দিতে বলতেছি না আবার আমি, প্রোডাক্ট অবশ্যই ভালো হবে, কিন্তু আমার কন্টেন্টটা বেশি গুরুত্বপূর্ণ প্রোডাক্টের চেয়ে। তো শেষ করে দিচ্ছি, বাট আমার মূল কথা এটাই, আমার কন্টেন্ট কি করতেছি এই বিষয়গুলো খুব বেশি ফোকাস দিতে হবে। তাও যদি আপনারা না পারেন, ধরেন আপনারা কন্টেন্টে অনেকে আছে যে ক্যামেরা সাইনেস কাজ করতেছে, বা কন্টেন্টে কী নিয়ে বলবো, কাকে নিয়ে বলবো, আসলে একটা বক্তব্যে এতগুলো বিষয় একসাথে ক্লিয়ার করা পসিবলও না। আমাদের হচ্ছে যে রমজান নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছে ফ্রিতে সম্পূর্ণ, সেখানে আমরা 4টা ক্লাস ছিলাম, যে কন্টেন্ট নিয়ে 4টা ক্লাস ছিল। তো আপনারা যারা আরও বেশি ডিপ ডাউন জানতে চান কন্টেন্ট নিয়ে, বা মনে করেন যে আমার কন্টেন্টের প্রবলেম আছে, জড়তা আছে, বা বুঝতেছি না, চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারেন। বা হচ্ছে দেখার পরও যদি আপনারা অনেকের সমস্যা দেখা যায়, দুই ক্যাটাগরি মানুষ আছে। এক ক্যাটাগরি মানুষ হচ্ছে যে বিজনেস অনেক বড়, সে হচ্ছে যে কখনো কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে, কখনো প্রোডাক্ট সোর্সিংয়ে যাইতে হচ্ছে, কখনো কি বলে এজেন্সির সাথে কথা বলতে হচ্ছে, সব দিকে দেখে কন্টেন্ট কি নিয়ে করবে এটা খুঁজে পাচ্ছে না, বাট সে টাইমটা ব্যয় করতে পারতেছে না। এই এক ক্যাটাগরি মানুষ। আর এক ক্যাটাগরি মানুষ, উনি হচ্ছে সব কিছুতে ব্যস্ত, কিন্তু কাজের বেলা কিছুতেই নাই, কিছুই হচ্ছে না, উনি কন্টেন্ট করতে পারতেছে না। বা অনেকে থাকে না যে কেউ হয়তো ভালো প্রোডাক্ট সোর্সিং করতে পারে, সে হচ্ছে কাস্টমার কমিউনিকেশন ভালো, বাট ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারে না, এমন হইতেই পারে। দুই ক্যাটাগরি মানুষ আছে যারা হচ্ছে খুঁজে পাচ্ছে না বা বুঝতেছে না যে আমি কোন টপিকে কথা বলা উচিত। আজকে এক টপিকে কথা বলছি, কালকে আবার ঘুরে ফিরে অন্য এক টপিকে চলে গেছি, এরপর দিন আরেক টপিক। আমি যদি 3টা মুরগির পিছনে দৌড়াই একসাথে, একটা মুরগিও ধরতে পারবো না। বিপরীতে আমি যদি একটা মুরগির পিছনে জান প্রাণ লাগাই দৌড়াই, খুব বেশি সম্ভাবনা যে আমি এটাকে ধরে ফেলবো। যেটা বলতেছিলাম যে আমার যদি কোনো শিডিউল না থাকে, কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে আমি কন্টেন্ট না বানাই, জাস্ট গড়বড়তা, ডেইলি 2টা 5টা করে কন্টেন্ট বানাইতেই আছে, কোনো লাভ নাই। আমি এসএসসির গ্রুপে যাই, এইচএসসির টেক্সট বুক নিয়ে সেই একটা মাস্টার ক্লাস দিলাম, কোনো কাজ আসবে না। কিন্তু আমি চিন্তা করতেছি আমি তো কন্টেন্ট করতেছি, রেগুলার 2টা করে কন্টেন্ট দিচ্ছি, কিন্তু সেল আসতেছে না। আসবে কেন? আমি যে স্ট্র্যাটেজি মেনটেন করি নাই। আমি আজকে দিচ্ছি একটা কন্টেন্ট এক ধারার, কালকে এসে আরেকটা কন্টেন্ট হয়ে গেছে, এরপর দিন এসে আরেক লাইনে কথা বলছি, আরেকটা জিনিস নিয়ে কথা বলতেছি। তো যেটা বলতেছিলাম খুব গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজি মেনটেন করে আজকে কি পোস্ট হয়েছে, এরপরে কোন পোস্টটা হবে, এরপরে কোন পোস্টটা হবে, এটা আপনার নিজেরা তৈরি করে নিতে হবে, ওইভাবে সারাইতে হবে। আর তাও যদি মনে করেন যে না আমি আসলে পারতেছি না এই বিষয়গুলো, ব্যস্ততার কারণে বা ব্যস্ততা না হলেও আমি বুঝতেছি না, সে হচ্ছে আমাদের ব্র্যান্ড স্টোরেজের সার্ভিস আছে একটা, যেখানে হচ্ছে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার প্রোভাইড করি 1 মাসের 30 দিনে। সে কী পোস্ট করবে, কোন ফানেল অনুযায়ী আগাবে, তার বিজনেস অ্যানালাইসিস করে আমরা সময় নিয়ে সেটা তৈরি করে দিই। এটা গেল। দ্বিতীয়ত ধরেন এরপরে কিন্তু এটা নিয়ে আর কোনো প্যারা থাকার কথা না। আপনার কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আপনাকে যখন আমি 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি, আপনার সামনে লেখা আছে যে 1 তারিখ কী করবো, 2 তারিখ কী করবো, 3 তারিখ কী করবো, তাইলে কিন্তু এই যে কন্টেন্ট করতে পারতেছি না, কী বলবো মাথায় আসতেছে না, এই সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে সমস্যার সমাধান কি আছে? ক্যামেরার সামনে আসতে পারতেছেন, ঠিক আছে, টপিক আসছে, স্ক্রিপ্ট আছে, বাট আমি ক্যামেরার সামনে আসতে পারি না। আমি আপনাকে খুব বেশি ফোর্স করবো যে আপনিই আসেন। আমাদের সার্ভিস আছে যে আমরা কন্টেন্ট করে দিই, বাট আমি বলবো না যে আপনি আমার থেকে নেন, আমি বলবো যে আপনিই আসেন ক্যামেরাতে, আপনিই করেন। কারণ ভাই আজকে ধরেন জামশেদ মজুমদার যদি ওর কন্টেন্ট থেকে সরে যায়, ও আছে বলেই কিন্তু মানুষ কিন্তু ইন্টারেকশন বাড়ে। ও যদি সরে যায় অনেক কিন্তু ম্যাসিভ ড্রপ হবে। যেমন ড্রপ হবে বলতে এটা বুঝাচ্ছি যে উনি যে কন্টেন্টগুলোতে থাকেন ওগুলোতে কিন্তু ইন্টারেকশন কম হয়, এঙ্গেজমেন্ট কম হয়। কেন? কাস্টমার কিন্তু ওনার জন্যই আসছে, মূল মতো ওনাকে রেখেই আসছে। আমি ঘরের বাজার যদি বলি, জামশেদ মজুমদার ছাড়া আমি ঘরের বাজার কল্পনাই করতে পারবো না। ঘরের বাজার কিন্তু 2জন ফাউন্ডারের একটা প্রতিষ্ঠান, আরেকজন ফাউন্ডারের নামও জানি না, আমরা অনেকে নাম জানি, কেউ জানি না মনে হয়। কিন্তু ঘরের বাজার বলতে আমরা জামশেদ মজুমদারকে বুঝি। আমি এটা বলতে যাচ্ছি আপনার বিজনেসকে
আপনি প্রতি মাসে কিন্তু একটা এজেন্সি দিয়ে শত শত কন্টেন্ট, ডেইলি একটা কন্টেন্ট করতে বলতেছি, ডেইলি একটা কন্টেন্ট, মাসে 30টা কন্টেন্ট আপনি এজেন্সি দিয়ে করাইতে পসিবল না। করাইলেও আমি বলবো যে করাইয়েন না, আপনার যদি টাকাও থাকে এটা করাইয়েন না এভাবে। মাঝে মাঝে ঠিক আছে আপনি অ্যাড চালাবেন, কিছু কিছু কন্টেন্ট রেডি করতে পারেন, বাট আমার পরামর্শ থাকবে আপনি ক্যামেরার সামনে আসেন। আপনি যদি ক্যামেরার সামনে না আসেন, আমাকে দিয়ে কারণ আমার লাভ, কিন্তু আমি যাচ্ছি আপনার লাভ। আপনি ক্যামেরার সামনে আসেন, যাতে আমাদের সম্পর্কটা লং লাস্টিং হয়। আমাদের ওয়ান টাইম একটা গেম আপনাদের সাথে খেলতে যাই না। আমরা যদি ওয়ান টাইম গেম খেলতে যাচ্তাম, যে ওয়ার্কশপে আপনাদেরকে ফ্রি এতগুলো ক্লাস দিতাম না, এখানে আজকে যে মিটআপ আনতাম, মিটআপে চাইলে একটা আপনাদের এন্ট্রি ফি রাখতে পারতাম, এটাও রাখি নাই। কারণ আমরা চাই আপনাদের সাথে আমাদের নেটওয়ার্কিং বাড়ুক, আপনাদের সাথে আমাদের ওই যে বললাম ইমোশনালি কানেকশন চাই। তো আজকে থেকে